আল্লাহ, তুমি আমাদের দুনিয়া থেকে উঠে না, আমি আর বাঁচতে চাই না। কই আমাকে বুঝতে দিলে না? তুমি যে আসবা ক্লাসরুমে। এত বড় চাকরি কইরাও টানা মায়ের বিয়ে করতে চাইছে। আমার বাপ তো এখন আমার পরিচয় দেয় না। আমি বিদেশ যাবো, টিয়া দাও। পরে আমি আর এক পয়সা দিব না। তুই বেশি তেরি বেরি করিস। সেটা অতি দারিদ্র জীবনযাপনের জন্য রাতে চুরি করে শাস্তি দেওয়াটা কি ঠিক হবে বলো? তাইলে তো শোন না ফকির মায়াটার আমার বাড়িতে ফিরে দাও। আমার মায়াটা মইরা যাইবো ভাই, আমার মায়াটার তুমি ফেরত দাও। সেল বাইরে বুকে টাইনা নিছে। আমি বিদেশ যাবো, আমার টাকা লাগবো। কি তুই তোর বাপের লাগে বাড়ি যা। না চাচা, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া মইরা গেছে। আচ্ছা ও আমার পাটা মনে হয় ভেঙ্গেই গেছে। সমান আমি আরে তুমি আবার পায়ে ব্যথা পেলে কিভাবে? সমান সাদিয়ার দেখলে তো পড়ে গেছি। সমান আমি দেখে হাঁটতে পারো না, হাঁটার সময় মন কথা থাকে। সমান সাদিয়া আমার মন কি আর আমার কাছে আছে নাকি মন তো আছে তোমার কাছে মনে মনে? সমান আমি চুপ করে না থেকে এখন আস্তে আস্তে হেঁটে নিজের রুমে যাওয়া চেষ্টা করো। সমান সাদিয়া হাঁটবো কি করে? আমি তো উঠে দাঁড়াতেই পারছি না। সমান আমি এখন কি হবে? নিজের রুমে যাবে কি করে? সমান সাদিয়া কি করে মানে? তুমি আমাকে কোলে করে নিয়ে রুমে দিয়ে আসবে। সমান আমি কি? সমান সাদিয়া হুমম নাও, তুমি এখন আমাকে কোলে করে নিয়ে রুমে দিয়ে আসো। সমান আমি পারবো না। সমান সাদিয়া তাহলে যাও তুমি এখান থেকে। আমার রুমে যাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি রুমে যেতে না পারলে সারা রাত এখানেই থাকবো। সমান আমি হচ্ছে আর বাইরে থাকতে হবে না, নিচ্ছি কোলে করে। এই কথা বলে সাদিয়াকে কোলে তুলে নিলাম। সমান আমি বাব্বা কি ভারী মনে হচ্ছে, আটার বস্তা নিচ্ছি। সমান সাদিয়া হই কি বললে আমি আটার বস্তা নামাও, আমাকে নিতে হবে না তোমাকে কোলে করে। সমান আমি আরে না না, তুমি আটার বস্তা হতে যাবে কেন? আমার তো তোমাকে একদম হালকা মনে হচ্ছে। সমান সাদিয়া তাহলে বললে কেন? সমান আমি ও তো একটু মজা করছিলাম। সমান সাদিয়া পাগলটার কোলে উঠার জন্য ও পা ব্যথার মিথ্যা অভিনয় করতে হচ্ছে। খুব হাসি পাচ্ছে মনে মনে। আন্টি আরে আরে ওর আবার কি হলো? সমান আমি আর বইলেন না আন্টি, আপনার মেয়ে তো এখনও বাচ্চা আছে, তাই তো সিঁড়ি দিয়ে উঠার সময় পায়ে ব্যথা পাইছে। সমান সাদিয়া হই ভালো হচ্ছে না কিন্তু। সমান আন্টি আচ্ছা যাও বাবা তুমি ওর রুমে দিয়ে আসো। সমান আমি ঠিক আছে আন্টি। তারপর আমি সাদিয়াকে ওর রুমে দিয়ে আমি আমার রুমে চলে যাই। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য নাস্তা করছি, এমন সময় সাদিয়াকে দেখলাম সিঁড়ি দিয়ে দৌড়ে নামছে। এটা দেখে তো আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। অবাক না হয়ে কি পারা যায়? ওর পায়ে তো ব্যথা, তাহলে এমন দৌড়ে সিঁড়ি দিয়ে নামে কি করে? সাদিয়া খাবার না খেয়ে আমার দিকে এমন হা করে তাকিয়ে আছো কেন? আমি তোমার না পায়ে ব্যথা। সমান সাদিয়া হুমম ব্যথা তো ছিল কিন্তু সেটা রাতে, এখন ব্যথা নাই। সমান আমি এত তাড়াতাড়ি ব্যথা ঠিক হয়ে গেল? সমান সাদিয়া এত বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে চলো এখন। তারপর আমরা নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে রিকশাতে করে যেতে লাগলাম। সাদিয়াকে ওর ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে চলে গেলাম। আজ ক্লাস কম, তাই একটি গাছের নিচে দাঁড়িয়ে আমি আর কথা একটা অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, এমন সময় সাদিয়া এসে আমাকে চড় মারে। ঠাস। সমান সাদিয়া হই তোকে না বলছি অন্য কোন মেয়ের সাথে কথা বলবি না। তারপর ও তোর সাহস হয় কি করে অন্য মেয়ের সাথে কথা বলার? সমান কথা আশ্চর্য কি আপনি আর সিয়ামকে কোন সাহসে চড় মারলেন? সমান সাদিয়া আমি ওর বউ হয় আর আমি ওকে চড় মারি না মেরে ফেলি সেটা তোকে বলতে হবে নাকি? সমান আমি চুপ করো, তুমি অনেক বলছো আর একটা কথা না। সমান সাদিয়া তুই আমার সাথে আর কোন কথা বলবি না। তুই যে এত খারাপ আমি ভাবতেও পারিনি। মেয়ে দেখলেই শুধু কথা বলতে মন চায় তাই না? সমান আমি ঠাসস। ব্যাস অনেক বলছো, তোমার অনেক কথা শুনছি কিন্তু আর না। তুমি বড় বলে যা খুশি তাই বলবে আর আমাকে তা শুনতে হবে তাই না? আমি কোন মেয়ের সাথে কথা বলবো কি বলবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে? এই কথা বলার পর সাদিয়াকে দেখলাম আর কিছু নোট বলে কাঁদতে কাঁদতে চলে গেল। কথা দোস্ত তোর ওকে এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। সমান আমি তাহলে কি করব? সিনিয়র বলে কি যা খুশি তাই করবে নাকি? সমান কথা দেখ, মেয়েটার কথায় যা বুঝলাম এতে করে মেয়েটা তোকে সত্যি ভালোবাসে।
সমান আমি ভালোবাসে নাই ছাই, আর তুই ওর হয়ে কথা বলছিস কেন? সমান কথা না রে, আমার কথা বিশ্বাস কর, মেয়েটা সত্যি তোকে ভালোবাসে, এ জন্যেই তো বলল যে তোর বউ হয়। সমান আমি আরে রাগের মাথায় বলছে। সমান কথা, কোন মেয়ে রাগের মাথায় নিজেকে বউ বলে পরিচয় দেয় না বুঝলি? সমান আমি চুপ। সমান কথা, আর ভালোবাসার মানুষকে অন্য কোন মেয়ের সাথে কথা বলতে দেখলে রাগ তো হবেই, ওর কোন দোষ নেই। সমান আমি তুই ঠিক বলছিস তো? সমান কথা, হ্যাঁ, তুই বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিস। সমান আমি আচ্ছা, তাহলে আমি বরং এখনই চলে যাই। এই কথা বলে আমি বাসার উদ্দেশ্য রওনা দিলাম। না, আমি যে কি করি রাগের মাথায় যে সাদিয়াকে কি বলছি কিছুই মনে নাই, এখন ভালোই ভালোই সাদিয়া আমাকে ক্ষমা করে দিলে হয়। বাসায় এসে কলিং বেল দিতেও কেন জানি না ভয় করছে। অবশেষে মনের ভয়কে জয় করে কলিং বেলে দিলাম চাপ। চপ দেওয়ার কিছু সময় পর দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আমি তো পুরাই অবাক হয়েছি, কারণ দরজা খুলেতে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। To be continue fast forward. Caleb, writer by S. Papnahina_Balaka. বন্ধুরা, হয়তো অন্য সবার মতো গল্পের কথাগুলো গুছিয়ে লিখতে পারি না, তারপর লিখার চেষ্টা করি। তাই গল্পটাই নেক্সট না লিখে ভালো বা খারাপ যেটাই আপনাদের কাছে মনে হয় সেটা জানাবেন। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। গল্প সিনর _ বউ, পর্ব 07 কপি। সমান কথা, হ্যাঁ, তুই বাসায় গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিস। সমান আমি আচ্ছা, তাহলে আমি বরং এখনই চলে যাই। এই কথা বলে আমি বাসার উদ্দেশ্য রওনা দিলাম। না, আমি যে কি করি রাগের মাথায় যে সাদিয়াকে কি বলছি কিছুই মনে নাই, এখন ভালোই ভালোই সাদিয়া আমাকে ক্ষমা করে দিলে হয়। বাসায় এসে কলিং বেল দিতেও কেন জানি না ভয় করছে। অবশেষে মনের ভয়কে জয় করে কলিং বেলে দিলাম চাপ। চপ দেওয়ার কিছু সময় পর দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে আমি তো পুরাই অবাক হয়েছি, কারণ দরজা খুলেতে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ষষ্ঠ পর্বের পর থেকে দরজা খোলার সাথে সাথে বাবাকে দেখি। আমি, বাবা তুমি কখন এলে? অবাক হয়ে সমান, বাবা বলছি তোকে আগে ভেতরে আয়। তারপর আমি ভেতরে যেতেই বাবা আমাকে ঠাসঠাস চড় মারলেন। আমি, এ কি বাবা, তুমি আমাকে মারলে কেন? মুখে হাত দিয়ে সমান, বাবা চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই, রেগে মেগে। এই কথা বলে বাবা আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে বাইরে থেকে তালা দিয়ে চলে গেল। এসব আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কে জানে সাদিয়া বাসায় এসে কি বলছে যার কারণে আমাকে আজ রুমে বন্দি করে রাখছে। আর মা বাবা কেন হঠাৎ করে এখানে আসার কারণ কি? দূর, কিছুই ভালো লাগছে না। এসব কথা চিন্তা করতে করতে কখন যে চোখটা লেগে ঘুম এসে গেছে বুঝতে পারিনি। সন্ধ্যার সময় মায়ের ডাকে ঘুম থেকে উঠি। সমান, মা হেই সিয়াম, এখন উঠে পড় বাবা। সমান আমি, মা, বাবা আমাকে কেন রুমের ভেতর আটকে দিল? সমান, মা সেটা তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আমাকে বলছিস কেন? সমান আমি, মা তুমি তো জানো আমি বাবাকে ভয় পাই, বাবার সামনে আমি কিছুই বলতে পারি না। সমান, বাবা কে কাকে ভয় পাই? রুমের ভেতর প্রবেশ করে। সমান, আমি কাউকে না। সাদিয়া ঘুমের মধ্যে যখন ধরেছ তাহলে এখন একটু ভালোবেসে আদর করে বুকে জড়িয়ে নাও। সমান আমি কি পাগল যে ভালোবেসে তোমাকে জড়িয়ে নেব? তোমাকে জড়িয়ে ধরার থেকে ভালো আমি বিদ্যুতের পিলারকে জড়িয়ে ধরব। মজা করে। সমান, সাদিয়া কি বললি তুই? আমার ছেলে পিলার ভালো তাই না? তোকে তো আজ আমি মেরাই ফেলবো শয়তান। এই কথা বলে বালিশ দিয়ে আমাকে বাড়ি দিতে লাগলো। এই রে, মনে হয় খুব রেগে গেছে, এখন কি করি? সমান আমি, আরে আরে করছো কি, ব্যথা পাই লাগছে তো? সমান, সাদিয়া ব্যথা লাগার জন্যই তো মারতেছি। তারপর আমি ওর মারির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ওর হাত দুটি শক্ত করে ধরে ওর উপরে শুয়ে পড়ি। আশ্চর্য, ও নিজেকে ছাড়াতে চেষ্টা করল না, বরং ওর রাগটা যেন ভেনিস হয়ে গেল। সাদিয়া আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকিতেই আমার কাছে মনে হলো ওর চোখ দুটোতে যেন কোন মায়া আছে, আর আমি যেন সেই মাই হারিয়ে যাচ্ছি। এই প্রথম আমি সাদিয়াকে এত কাছ থেকে দেখছি। ওর গোলাপি রঙের ঠোঁট জোড়ার দিকে তাকাতেই দেখি ওর ঠোঁট জোড়া কাঁপছে। ওর নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে ওর ঠোঁট জোড়া আমার ঠোঁট জোড়াকে আকর্ষণ করছে। আমি যেন আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে লাগলাম। ঠিক এমন সময়কে যেন দরজায় ধাক্কা দিতে লাগলো। আমি তাড়াতাড়ি করে সাদিয়ার উপর থেকে সরে গেলাম।
সাদিয়াও আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। না, হঠাৎ করে আমার একই হলো, আমি কেন সাদিয়ার প্রতি এত ফুটবল হয়ে পড়লাম? না না, এত তাড়াতাড়ি ওর উপর ফুটবল হলে চলবে না। সাদিয়া দরজা খোলার পর আমার ছোট বোন সুলতানা এসে বলে, সমান সাদিয়া, আমার মিষ্টি ননদিনী, তুমি আর আসার সময় পেলে না আর একটু পরে আসতে? সমান সুলতানা, কেন ভাবি, আমি এসে ডিস্টার্ব করলাম নাকি তোমাদের? সমান সাদিয়া, তা তো একটু করেছে বটে, কারণ এক্ষুনি তোমার ভাইয়া আমাকে। যাকগে, এসব কথা এখন বলতো কেন এসেছ? সমান সুলতানা, ভাবি, তোমার আর ভাইয়ার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। সমান আমি, আচ্ছা তুই যা, আমি আসিতেছি। সমান সুলতানা, তুমি একা এসনা, ভাবিকে সঙ্গে করে নিয়ে এসো। এই কথা বলে সুলতানা চলে গেল আর সাদিয়া সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে একটা মুচকি হাসি দিয়ে ধীর গতিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ওকে এভাবে আসতে দেখে আমিও এক পা দু পা করে পেছতে লাগলাম। একটা সময় দেওয়ালের সাথে আমার পিঠ থেকে যাওয়ার কারণে আমি আর পেছতে পারলাম না। এরপর সাদিয়া আমার কাছে এসে আমার শরীরে দুপাশে ওর দুহাত দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এমনভাবে হাত রাখছে যে আমি একদম নড়তে পারছি না। তারপর আমি ওকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করি, সমান, আমি কি তুমি এভাবে হাসছো কেন আমার দিকে তাকিয়ে? তুতলাতে তুতলাতে। সমান সাদিয়া, একটু আগে তো খুবই সাহস এসে পড়ছিল মনে, তাই না? সমান আমি, মা মানে ভয়ে ভয়ে। সমান সাদিয়া, তখন তো খুব সাহস নিয়ে আমাকে কিস করতে গেছিলে, কিন্তু করতে পারো নাই, তাহলে এখন তো আমি তোমার কাছে এসেছি, এখন কিস করো। সমান আমি, কি বলছো তুমি? সমান সাদিয়া, কি হলো এখন, কেন ভতে তোমার শরীর কাঁপছে? সমান আমি, কথায় কাঁপছে, আর আমি কিসের জন্য ভয় পেতে যাব? সমান সাদিয়া, তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, নিজের বউকে কিস করবে, এতে আবার ভয় কিসের? আচ্ছা যাও, তোমাকে করতে হবে না, আমি করছি। সমান আমি, আরের মা তুমি। মিথ্যা বললাম। এই কথা বলার সাথে সাথে সাদিয়া আমাকে ছেড়ে দেয় আর আমিও সুযোগ পেয়ে এক দৌড়ে বাথরুমে চলে যাই। আসলে ওর হাত থেকে ছাড়া পাবার জন্য এই অভিনয়টুকু করলাম। সমান সাদিয়া, সিয়াম, এর ফল ভালো হবে না কিন্তু, আমাকে বোকা বানানো, তাই না? এর ফল ভালো হবে না কিন্তু। সমান আমি, হাহা, যখন হবে দেখা যাবে। সমান সাদিয়া, এভাবে নিজেকে আমার কাছ থেকে কতদিন পালিয়ে পালিয়ে রাখবে? সমান আমি আর তোমাকে এত সহজে ধরা দিচ্ছি না। সমান সাদিয়া, ওই শয়তান দরজা খোল বলছি। সমান আমি, এ দরজা তুমি নিচে না যাওয়া পর্যন্ত খুলবে না। সমান সাদিয়া, আচ্ছা আমিও দেখব তুই কত সময় পর্যন্ত এভাবে থাকতে পারিস। তারপর আমি অনেক সময় ধরে বাথরুমে বসে থাকার পর দেখলাম সাদিয়ার কোন সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাই আমি দরজাটা একটু খুলে দেখতে লাগলাম সাদিয়া কোথাও আছে কিনা। না, ওকে কোথাও দেখা যাচ্ছে না, মনে হয় ও নিচে চলে গেছে। যাক বাবা, এবার আমি বের হতে পারি। বাথরুম থেকে বের হয়ে যেই আলমারির দিকে যেতে লাগলাম, অমনি কথা থেকে সাদিয়া এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর হাসতে হাসতে বলল, সমান সাদিয়া, এখন কোথায় যাবে? হ্যাঁ, হাসতে হাসতে। সমান আমি, তুমি হঠাৎ করে কথা থেকে আসলে? সমান সাদিয়া, কি মনে করছিলে তুমি আমাকে বোকা বানিয়ে এভাবে পার পেয়ে যাবে? সমান আমি, আরে তুমি যে কি বলো না, তোমাকে কেন বোকা বানাবো, তুমি তো খুবই চালাক। সমান সাদিয়া, আমাকে পাম দেওয়া হচ্ছে তাই না? কিন্তু তোমার পামে আমি ফুলছি না। সমান আমি, না পাম দেব কেন, সত্যি বলছি তো। সমান সাদিয়া, হচ্ছে আর সত্যি বলতে হবে না, আমাকে বোকা বানানোর জন্য এখন তোমাকে কান ধরে 100 বার উঠবস করতে হবে। সমান আমি, কি আমি স্কুলে ও কোন দিন কান ধরে উঠবস করি নাই? সমান সাদিয়া, স্কুলে করো নাই তাতে কি হচ্ছে, এখন করতে হবে, নাও শুরু করো। সমান আমি পারবো না। সমান সাদিয়া, তুই পারবি না, তোর ঘাড়ে পারবে। এই কথা বলে টেবিল থেকে স্কেলটা নিল। সমান আমি, আজকের মতো মাপ করে দেওয়া যায় না। ভয়ে ভয়ে। সমান সাদিয়া, না কোন মাপ নাই। তারপর কি করার জানি বলে কোন লাভ? যেই কান ধরে উঠবস করতে যাব ঠিক তখনই সাদিয়ার মা ঘরে প্রবেশ করে। সমান আমি, আরে আন্টি আপনি? সাদিয়ার মা ঘরে প্রবেশ করল। সমান সাদিয়া, হাহা, এবার আর আমাকে বোকা বানাতে পারবে না। সমান আন্টি, এসব কি হচ্ছে সাদিয়া? সমান সাদিয়া, হারে মা তুমি? অবাক হয়ে। সমান আন্টি, সিয়াম বাবা, তুমি এমন কান ধরে আছো কেন? সমান আমি, এসব আপনি আমাকে জিজ্ঞেস না করে সাদিয়াকে করুন। সমান আন্টি, সাদিয়া, এসব কি হচ্ছে, তুই জামাই বাবাজিকে কান ধরতে বলছিস কেন? সমান সাদিয়া, আসলে আম্মু। পুরো কথা বলতে না দিয়ে। সমান আন্টি, চুপ করো বেয়াদব মেয়ে।
স্বামীর সাথে কেউ এমন করে? তারপর আন্টি সাদিয়াকে অনেক বোকা-ঝোকা করল। আর আমি সাদিয়ার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলাম। সাদিয়া আমার হাসতে দেখে রাগেতে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো ভীষণ খুশি লাগছে। তারপর আন্টি আমাকে বলে, সমান আন্টি বাবা চলো তুমি আমার সাথে, ওকে তো আমি পরে দেখে নেব। তারপর আমি আন্টি পেছনে পেছনে যেতে লাগলাম। পেছনে ফিরে একবার সাদিয়ার দিকে তাকাতেই দেখি ও আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। তারপর আমি খাবার টেবিলে বসে আছি, একটু পর সাদিয়া আসলো, এসেই আমার সামনের চেয়ারে বসলো। দেখলাম সাদিয়া চুপ করে মাথা নিচু করে খাবার খাচ্ছে। আমার দিকে তাকাতেই আমি ওকে চোখ টিপি মারলাম। তারপর সাদিয়া আমাকে পা দিয়ে আমার পায়ে চিমটি কাটে। সমান আমি চিৎকার করে উঠলাম। সমান মা কিরে এভাবে চিৎকার করলি কেন? সমান আমি মনে হয় পায়ে বিড়ালে চিমটি দিছে। সমান আন্টি কিন্তু আমাদের বাসায় তো কোন বিড়াল নেই। সমান আমি আরে আন্টি আপনি জানেন না এই বাসায় তো বড় একটা বিড়াল আছে। সাদিয়ার দিকে তাকিয়ে বললাম। এই কথা বলার সাথে সাথে সবাই সাদিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। সাদিয়া হুমম আমাকে নিয়ে যত মজা করার করে নাও, যখন একা পাবো তখন দেখে নেব মনে মনে। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর সাদিয়া আমাকে এসে বলে, বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে লিখেছি, হয়তোবা আপনাদের মনের মতো করে লিখতে পারিনি, তারপরও যেটুকু পারি চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। To be continue fast forward. Caleb, writer by S. Papnahina_Balaka. বন্ধুরা হয়তো অন্য সবার মতো গল্পের কথাগুলো গুছিয়ে লিখতে পারি না, তারপর লিখার চেষ্টা করি। তাই গল্পটাই নেক্সট না লিখে ভালো বা খারাপ যেটাই আপনাদের কাছে মনে হয় সেটা জানাবেন। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। গল্প সিনর _ বউ পর্ব 10 #কপি। সমান আমি মনে হয় পাই বিড়ালে চিমটি দিছে। সমান আন্টি কিন্তু আমাদের বাসায় তো কোন বিড়াল নেই। সমান আমি আরে আন্টি আপনি জানেন না এই বাসায় তো বড় একটা বিড়াল আছে। সাদিয়ার দিকে তাকিয়ে বললাম। এই কথা বলার সাথে সাথে সবাই সাদিয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। সাদিয়া হুমম আমাকে নিয়ে যত মজা করার করে নাও, যখন একা পাবো তখন দেখে নেব মনে মনে। তারপর আমি খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর সাদিয়া আমাকে এসে বলে, 9ম পর্বের পর থেকে। সমান সাদিয়া কি ব্যাপার, তুমি এখন শুয়ে আছো কেন? কোমরে হাত বেঁধে। সমান আমি তো কি করব? সমান সাদিয়া কি করবা মানে তোমার কলেজ নাই আজ? সমান আমি কি আজ কলেজে যেতে হবে? অবাক হয়ে। সমান সাদিয়া কেন আজ এমন কি যে কলেজে যেতে হবে না? সমান আমি না মানে আমি বলছিলাম কি বিয়ের পরের দিন কি কেউ কলেজে যায় নাকি? সমান সাদিয়া কে যায় আর না যায় সেটা দেখার বিষয় না, তুমি যাবে। সমান আমি না আমি আজ যাব না। সমান সাদিয়া কেন যাবে না শুনি? সমান আমি এই যে আমি বিয়ে করছি এটা যদি বন্ধুরা শুনে তাহলে হাসাহাসি করবে। সমান সাদিয়া হাসাহাসি করলে তোমার কি? চলো আজ আমিও তোমার সাথে তোমার কলেজে যাব। সমান আমি কি তুমি আমার সাথে যাবে মানে? সমান সাদিয়া কেন আমি গেলে কি কোন সমস্যা? সমান আমি না সমস্যা হবে কেন? সমান সাদিয়া তাহলে আর কোন কথা না বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই কথা বলে সাদিয়া চলে গেল। না হে মেয়ে দেখছি মান সম্মান কিছুই রাখবে না। এখন যদি বন্ধুরা কোনভাবে জানতে পারে যে আমি বিয়ে করছি তাহলে তো আমি শেষ। মায়ের একটাও শরীরে ছাড়া বাইরে পড়বে না। তারপর তো আবার ট্রিপ তো আছেই। ধুর ভালো লাগে না। তারপর আমি তৈরি হয়ে বাইরে চলে আসলাম। সাদিয়াকে দেখলাম আগে থেকে তৈরি হয়ে বসে আছে। আমি যেতেই আমার পিছু পিছু হাঁটতে শুরু করলো। রিকশাতে করে দুজনে যেতে লাগলাম। সাদিয়া আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে, আর ওর চুলগুলো বাতাসে উড়ে আমার মুখের উপর পড়ছে। আমার মনের ভেতর যেন এক অন্য রকম ভালো লাগা বিরাজ করছে। এভাবে কখন যে কলেজের সামনে চলে আসছি কিছুই বুঝতে পারিনি। সমান সাদিয়া কি হলো তোমার আবার? মুচকি হাসি দিয়ে। সমান আমি কই কিছু হয়নি তো। একটু লজ্জা পেয়ে। সমান সাদিয়া তাহলে রিকশা থেকে নামছো না কেন? সমান আমি ও চলে আসছি নাকি? সমান সাদিয়া কেন তুমি বুঝতে পারছো না বুঝি মন কথা তোমার? সমান আমি মনের জায়গাতে আছে, এখন ভাড়া দেন। সমান সাদিয়া আমি ভাড়া দেব মানে? সমান আমি হুমম তুমি আমার সিনিয়র তাই তুমিই ভাড়া দেবে। সমান সাদিয়ার সিনিয়র হয় আর জুনিয়র হয়। স্বামীর সাথে বের হলে স্ত্রীরা কি কখনো টাকা নিয়ে বের হয় নাকি? সমান আমি তার মানে?
সমান সাদিয়া মানেটা খুব সোজা, আমার কাছে কেন টাকা নেই তাই ভাড়া তুমি দেবে। তারপর আর কি করার, বাধ্য হয়ে এখন ভাড়াটা আমাকেই দিতে হচ্ছে। ভাড়া দিয়ে পেছনে ফিরে দেখি সাদিয়া নাই। হায় হায়, সাদিয়া আবার এক মুহূর্তে কথায় গেল। এই মাত্র না এখানেই ছিল। এসব কথা বলতে বলতে কলেজের ভেতর প্রবেশ করে দেখি সাদিয়া আমার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। আমি উনাকে খুঁজে মরছি আর উনি ওখানে দাঁত কেলিয়ে হাসতেছে। আমি কাছে যেতেই সকলের হাসি বন্ধ হয়ে গেল আর আমার বন্ধুরা আমার দিকে কেমন জানি রাগী ভাবে তাকিয়ে আছে। সমান আমি, কিরে তোরা এভাবে আমরা দিকে তাকিয়ে আছিস কেন? সমান কথা, কেন তাকিয়ে আছি তুই বুঝতে পারছিস না? সমান আমি, আশ্চর্য, তোরা কেন এভাবে আমার দিকে তাকিয়ে আছিস সেটা আমি জানবো কেমন করে? সমান আকাশ, ওই শালা তুই বিয়ে করছিস একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? সমান আমি, আসলে পুরো কথা বলতে না দিয়ে সমান হৃদয় হাসলেও তো আমাদের বন্ধুই মনে করে না, তাই জানানোর দরকার মনে করেনি। সমান আমি, আসলে তোরা ভুল ভাবছিস, বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, আমি তো নিজেই জানতাম না। সমান সাদিয়া, তুমি ওদের মিথ্যা বলছো কেন? তুমি তো সবই জানতে। বন্ধুদের দাওয়াত না দিয়ে এখন ট্রিট দেওয়ার ভয়ে মিথ্যা বলছো তাই না? হাসতে হাসতে সমান আমি, হায় হায় মাইয়া কই কি? মনে মনে সমান আকাশ, তবেরে শালা। এই কথা বলে ব্যাস সবাই মিলে মারতে মারতে বলল, সমান হৃদয় হাজি আমাদের ট্রিট দিবি চল। সমান সাদিয়া, আমার তরফ থেকে দুইয়ের একটা মারো। সমান আমি, কি মেয়েরে বাবা নিজের স্বামীকে মারতে বলছে? মনে মনে। তারপর ওরা আমাকে টানতে টানতে রেস্টুরেন্টের কাছে নিয়ে গেল। না, সাদিয়া তো আমায় ফাঁসিয়ে দিয়েছে। এমনিতেই আজ টাকা কম, তারপর আবার এই ট্রিট। এখন কি করি? বন্ধুরাতে ইচ্ছা মতো সব কিছু অর্ডার করছে, আমি দাঁড়িয়ে শুধু বোকার মতো দেখছি। এমন সময় সাদিয়া আমার কানের কাছে এসে বলে, সমান সাদিয়া, এটা হচ্ছে সকালে আম্মুর কাছে আমাকে বোকা শোনানোর আর খাবার টেবিলে আমাকে বিড়াল বলার শাস্তি। এই কথা বলে হাসতে হাসতে ও একটা চেয়ার টেনে বসল, আর আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম, শাস্তি যে দিবে সেটা তো আগেই জানতাম, কিন্তু এভাবে দিবে ভাবতেও পারিনি। সালার এখন মানসম্মানটা থাকলে হয় না বাবা, এই মেয়ের সাথে আর কোন কিছু করা যাবে না। তারপর না জানি আবার কি করে। সমান সাদিয়া, কি ব্যাপার, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? সমান আমি, চুপ। সমান কথা, কিরে তুই বসতে পারছিস না? তারপর আর কি করার, একটা চেয়ার টেনে সাদিয়ার সামনে বসে পড়লাম। ও শুধু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। একটু পর খাবার চলে এলো। খাবার দেখে তো আমার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। এত খাবারের অর্ডার দিচ্ছে, এগুলো খাবে কে? সমান আমি, কিরে এত খাবার খাবে কে? সমান আকাশ, কেন আমরা খাবো? সমান আমি, এত খাবার খেতে পারবি? সমান হৃদয়, কেন পারবো না, তুই শুধু দেখতে থাক। তারপর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সাদিয়া আমাকে বলে, সমান সাদিয়া তুমি এখানে বসো, আমি একটু আসছি। সমান আমি, হুমম যাও। একটু পর সাদিয়া আসলো, আমরা সকলে মিলে কথা বলতে লাগলাম। সমান কথা, কিরে তাহলে এখন বরং আমরা যাই। সমান আমি, কেন রে, আর একটু সময় থাক। সমান আকাশ, না রে, এমনিতে অনেক সময় থাকলাম, এখন তুইও ভাবিকে একটু সময় দে। এই কথা বলে ওরা চলে গেল, আর আমি গেলাম বিল দিতে। বিল দিতে গিয়ে তো আমি অবাক, কারণ বিলটা নাকি সাদিয়া দিয়ে দিচ্ছে। না, মেয়েটা যতই শয়তানি করুক না কেন, মনটা দেখছি অনেক ভালো। তারপর আমি সাদিয়ার কাছে যেতেই বলে, সমান সাদিয়া, কিমি বিল দিলেন না যে? সমান আমি আর দেব কি, তার আগেই তো তুমি দিয়ে দিলে। সমান সাদিয়া, হুমম এখন আমি দিছি, কারণ আমার এই জুনিয়র জামাইটা তো আর চাকরি করে না, যখন করবে তখন তো আর আমি দেব না। সমান আমি, ওমা তাই বুঝি, তাহলে তো সারা জীবন ও চাকরি করব না। সমান সাদিয়া, তবেরে শয়তান। সমান আমি, আরে আরে কি করছো, এটা পাবলিক প্লেস। সমান সাদিয়া, তাতে কি হচ্ছে, আমি কি আর অন্য কাউকে মারছি নাকি? সমান আমি, আমার মতো এমন একটা বাচ্চাকে মারলে তো সবাই ভাববে তুমি শিশু নির্যাতন করছো। সমান সাদিয়া, দুদিন পর নিজে বাচ্চার বাবা হবে, এখনো নিজেকে বাচ্চা ভাবা হচ্ছে তাই না? সমান আমি, না ভাবার কি আছে, তুমি তো শুধু আমার নামেই বউ, এছাড়া কি আমাদের মধ্যে আর কোন সম্পর্ক হয়েছে নাকি? মজা করে বললাম। সমান সাদিয়া, নামে বউ তাই না, আগে বাসায় চল, তারপর দেখাচ্ছি। সমান আমি, এইরে মনে হয় রেগে গেছে। মনে মনে এই কথা বলে সাদিয়া রেস্টুরেন্ট থেকে বার হয়ে গেল, আর আমিও ওর পিছু পিছু যেতে লাগলাম। সমান আমি, আরে ও সাদিয়া। সমান সাদিয়া, চুপ। সমান আমি, আরে বাবা আমি তো মজা করছিলাম। সমান সাদিয়া,
চুপ। তারপর সাদিয়া আর কোন কথা চুপ করে একটা রিকশা নিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার পাশে বসলাম, কিন্তু ও আমার সাথে আর কোন কথা বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলো। বাসার সামনে এসে রিকশা থেকে নেমে তাড়াতাড়ি বাসার ভেতরে চলে গেল। তারপর আমি বাসার ভেতর যেতে আমার বাবা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আজ সাদিয়াকে দেখলাম মা পাশে দাঁড়িয়ে আছে। না জানি বাবাকে ও কি বলেছে, এখন তো আমি শেষ। তারপর বাবা আমার কাছে এসে বলে, টু বি কন্টিনিউ ফাস্ট ফরওয়ার্ড বোতাম চলবে। রাইটার বাই স্বপ্নহীন _বালকবিদ্র। বন্ধুরা, ঈদের মধ্যে গল্প দিতে পারিনি, এজন্যে আমি খুবই দুঃখিত। আশা করি এখন থেকে নিয়মিত গল্প পাবেন। বন্ধুরা, হয়তো অন্য সবার মতো গল্পের কথাগুলো গুছিয়ে লিখতে পারি না, তারপর লিখার চেষ্টা করি। তাই গল্পটাই নেক্সট না লিখে ভালো বা খারাপ যেটাই আপনাদের কাছে মনে হয় সেটা জানাবেন। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। গল্প সিনর _ বউ পর্ব 11 কপি আমি আরে ও সাদিয়া সাদিয়া চুপ আমি আরে বাবা আমি তো মজা করছিলাম সাদিয়া চুপ। তারপর সাদিয়া আর কোন কথা চুপ করে একটা রিকশা নিয়ে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার পাশে বসলাম, কিন্তু ও আমার সাথে আর কোন কথা বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলো। বাসার সামনে এসে রিকশা থেকে নেমে তাড়াতাড়ি বাসার ভেতরে চলে গেল। তারপর আমি বাসার ভেতর যেতে আমার বাবা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আজ সাদিয়াকে দেখলাম মা পাশে দাঁড়িয়ে আছে। না জানি বাবাকে ও কি বলেছে, এখন তো আমি শেষ। তারপর বাবা আমার কাছে এসে বলে, 10ম পর্বের পর থেকে বাবা শোন, আমরা আজ চলে যাচ্ছি। তোর পরীক্ষা শেষ হলে বৌমাকে নিয়ে যাবি বাড়িতে। আমি যাক বাবা, বাঁচা গেল। আমি তো আবার ভাবছিলাম সাদিয়া বাবাকে কিনা বলছে মনে মনে। মা আচ্ছা মা, আমরা তাহলে আসি। আমার এই পাগল ছেলেটাকে একটু দেখে রাখিস। সাদিয়া আচ্ছা মা। মা আর তোকে বলি, যদি শুনি তুই বৌমার কোন কথা শুনিস না, তাহলে কিন্তু তোকে আমি আস্ত রাখব না। কান ধরে। আমি মা লাগছে তো। বাবা তাহলে আমরা এখন আসি। তারপর মা বাবা চলে গেলেন। সাদিয়াকে দেখলাম আমার দিকে এক নজর তাকিয়ে রুমে চলে গেল। ওকে দেখে মনে হলো ও এখনো আমার প্রতি রেগে আছে। আমিও ওর পেছনে পেছনে যেতে লাগলাম। আমি সাদিয়া আমাকে কিছু বলতে না দিয়ে আবার রুম থেকে বের হয়ে গেল। না, মনে হয় খুব রেগে আছে। কি করে যে রাগ ভাঙ্গায় বুঝতে পারছি না। এখন কি যে করি। না, রাতে ঘুমানোর সময় ওর কাছে ক্ষমা চেয়ে নেব। তারপর রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে যেই সাদিয়াকে বললাম, আমি সাদিয়া, আসলে সকালের ওই কথার জন্য সরি। সাদিয়া থাক, আমার সাথে আর আপনার কথা বলতে হবে না। আর আপনি কেন সরি বলছেন, সরি তো আমার বলা উচিত। আমি সাদিয়া, বিশ্বাস করো। পুরো কথা বলতে না দিয়ে। সাদিয়া আপনাকে আমি আর জ্বালাবো না। আর ভালো হয় আপনিও আমার সাথে কথা না বলেন। আমি কিন্তু তুমি তো আমার কথাটা শুনবে। সাদিয়া আমার আর আপনার কথা শোনার কোন ইচ্ছা নাই। এই কথা বলে অন্য দিকে মুখ করে শুয়ে আছে। আর আমাদের দুইজনের মাঝে একটা কোলবালিশ রাখা। আমিও আর কিছু বললাম না, জানি বলেও লাভ হবে না। ও আমার প্রতি খুব রেগে আছে, এই জন্য আপনি করে কথা বলছে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমার পাশে নেই। মনে হয় আগেই উঠে গেছে। কি মেয়েরে বাবা, এত রাগ, আমাকে একটু ডাকও দিল না। আমিও ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে কোথাও সাদিয়াকে দেখলাম না, তাই আমি আন্টিকে জিজ্ঞেস করলাম। আমি আন্টি সাদিয়াকে দেখছি না। আন্টি ও তো ভার্সিটিতে চলে গেছে। আমি এত তাড়াতাড়ি চলে গেল যে। অবাক হয়ে। আন্টি আমাকে তো বলল ভার্সিটিতে দরকারি কাজ আছে, তাই আগে আগে চলে গেল। আমি ও আচ্ছা। আন্টি আচ্ছা বাবা, তুমি বসো, আমি তোমার নাস্তা দিচ্ছি। এই কথা বলে আন্টি নাস্তা আনতে চলে গেলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে সাদিয়া আমার সাথে যাবে না বলে আগে আগে চলে গেছে। তা না হলে ওর কোন দরকারি কাজ থাকলে অবশ্যই আমাকে বলতো। শুধু বলছি ওকে, ও শুধু আমার নামের বউ, এই জন্য আমার সাথে এত রাগ করতে হবে। ভেবেছিলাম ওর কাছে ক্ষমা চেয়ে ওকে আমার মনের সব কথা বলে দেব। ওকে বলবো আমি ওকে ঠিক কতটা ভালোবাসি। ভালোবেসে বুকে টেনে নেব আমার সিনিয়র বউটাকে। কিন্তু ও তো আমার কোন কথাই শুনল না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখব। সাদিয়া, তুমি আমার সাথে কতদিন কথা না বলে থাকো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমিও বলবো না।
এতে যদি আমার কষ্ট হয় তাহলে হক আমি সব কষ্ট না হয় একটু সহ্য করে নেব। তারপর আমি নাস্তা করে কলেজে যেতে লাগলাম। সাদিয়ার ভার্সিটির সামনে আসতেই চোখ দুটি যেন ওকে খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে তাকিয়ে ওর দেখা পেলাম না। মনটা খারাপ হয়ে গেল। কলেজে গিয়ে ও ক্লাস করতে মন চাচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাদিয়ার ছুটির সময় হচ্ছে, তাই ভাবলাম বাসায় চলে যায়। রিকশাতে করে আসার সময় মনে মনে ভাবছিলাম সাদিয়া নিশ্চয়ই আমার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওর ভার্সিটির সামনে আসতেই আমার সব ধারণা ভুল হলো। গেটের সামনেও ওকে পেলাম না। আরে বাবা, মানছি সব দোষ আমার, কিন্তু আমাকে ক্ষমা চাওয়ার তো একটা সুযোগ দেবে। বাসায় আসার পর রুমে যেতেই সাদিয়া রুম থেকে বের হয়ে গেল। এরপর থেকে সাদিয়া ও আমার সামনে বেশি একটা আসে না। আমার মনের ভেতর কেমন জানি একটা শূন্যতা অনুভব করতে পারছি। হয়তোবা এই শূন্যতা সাদিয়ার কারণে এখন বুঝতে পারছি সাদিয়া আমার ঠিক কতটা জুড়ে ছিল। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। এর মধ্যে সাদিয়া আমার সাথে একবারও কথা বলার চেষ্টা করেনি, আর আমি বলতে গেলে আমার কথা না শুনে চলে যেতে। শুয়ে আছি এমন সময় টেবিলের দিকে চোখ যেতেই সাদিয়ার সেই লেখা ডায়েরিটা চোখে পড়ল। দেখি তো এই ডায়েরিতে কি এমন লেখা আছে যার কারণে সাদিয়া আমাকে চড় মারছিল। ডায়েরিটা খোলার আগে আশেপাশে ভালো করে দেখলাম কোথাও সাদিয়া আছে কিনা। না নেই। এখন তাহলে রিল্যাক্সে ডায়েরিটা খুললাম। ডায়েরির প্রথম পাতা খুলতেই তো আমি অবাক, কারণ ডায়েরির প্রথম পাতায় আমার ছোটবেলার একটা ছবি। এই ছবি ওর কাছে কি করে এলো? তারপরের পেজে গেলাম, সেখানে খুব সুন্দর করে লেখা আছে, এই ডায়েরিটা আমার ভালোবাসার মানুষ সিয়ামকে নিয়ে লেখা। এই ডায়েরির প্রতিটা কথা আমার ভালোবাসা দিয়ে লেখা। এই লেখাটা দেখে বেশ অবাক হলাম। তার মানে কি সাদিয়া আমাকে আরও অনেক আগে থেকে ভালোবাসত? তারপরের পেজে গেলাম, সেখানে লেখা আছে, আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন স্কুলে একটা ছেলে আমাকে চিঠি দিচ্ছে, সেটা কি করে যেন বাবার হাতে পড়ে যায়। পরে বাবা আমাকে একটা চড় মেরে আমার হাতে একটা ছবি দিয়ে বলে তার বন্ধুর ছেলে সিয়াম এর সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি যেন এসব প্রেম ভালোবাসার দিকে না যায়। সিয়ামের প্রতি আমার খুব রাগ হয়েছিল, কারণ ওর জন্য আজ বাবা আমাকে চড় মারছে। তারপরের পেজে লেখা, আজ বাবা বলছে আমরা সিয়ামদের বাসায় যাব, আমার খুব ভালো লাগছে, এই প্রথম সিয়ামকে আমি সামনে থেকে দেখব। পেজ শেষ। তারপরের পেজে লেখা, সিয়ামকে যখন ছবিতে দেখছিলাম তখন কেমন জানি লাগছিল, কিন্তু আজ যখন ওকে সামনে থেকে দেখলাম তখন ওকে দেখে বুঝতে